সিরিয়ায় একের পর এক ভূখণ্ড দখল করতে জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। দেশটির বিশাল এলাকা দখল নিয়ে কমপক্ষে 9টি সামরিক ঘাঁটি তৈরি করেছে তারা। সিরিয়ার দারা কুয়েন্ত্রা শহরের বাড়িতে বাড়িতে অভিযান, আটক, নির্বিচারে গুলি, স্থানীয়দের ভয় দেখানো, চুরি ও হয়রানি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ইসরায়েল তার দখলদারিত্বকে ন্যায্যতা দেওয়ার জন্য নতুন এক কৌশল ব্যবহার করছে, আর তা হল দক্ষিণ সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীর সমর্থন আদায় করা এবং জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করা। দ্রুজ ধর্ম শিয়া ইসলামদের একটি শাখা। এরা মূলত মধ্যপ্রাচ্যের পাহাড়ি এলাকায় বাস করে। এই ধর্মের মূল ভিত্তি ইসলাম হওয়ায় এতদিন দ্রুজ ধর্মকে আলাদা ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়নি ইসরায়েল। তবে এখন নিজেদের প্রয়োজনেই দ্রুজকে কাছে টানছে ইসরায়েল। দ্রুজদের বিভিন্নভাবে বোঝানো হচ্ছে তারা ইসরায়েলের সাথে থাকলে সিরিয়ার ভবিষ্যৎ সংঘর্ষ এড়িয়ে তাদের নিরাপত্তা দেবে ইসরায়েলের সেনারা। সামাজিক মাধ্যমে এক ভিডিওতে দেখা গেছে দ্রুজ অধ্যুষিত একটি এলাকায় সিরিয়ার পতাকা সরিয়ে দ্রুজদের নিজস্ব পতাকা ওড়ানো হচ্ছে। আর এভাবেই দ্রুজদের কাছে টেনে তাদের আনুগত্যের উপর নির্ভর করে স্থায়ীভাবে নিজেদের উপস্থিতিকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে ইসরায়েল। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকে দেশটিতে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, আসাদ সরকারের আমলে গড়ে তোলা অস্ত্রের মজুদ ধ্বংস করতে এসব হামলা চালানো হয়। এছাড়া 1974 সালে একটি চুক্তি লঙ্ঘন করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে ইসরায়েলের স্থলবাহিনী। এরই মধ্যে দেশটির 12 মাইলের ভেতর ঢুকে পড়েছে ইসরায়েলের সেনারা। ওয়াহিদা পারভিন, নিশিতা, আজকাল।